এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব অ্যাস্কেরিয়াসিস রোগের লক্ষণ এবং রোগের প্রতিকার। রোগের প্রতিকার সম্পর্কে তিনটি বিষয় আলোচনা করব। এক হচ্ছে রোগ প্রতিরোধ, দুই হচ্ছে রোগ নির্ণয়, আর তিন হলো রোগের চিকিৎসা। তাহলে প্রথমেই আলোচনা করব আমি এই অ্যাস্কেরিয়াসিস রোগের লক্ষণ কি। মূলত সংক্রমণ যদি কম হয় তাহলে রোগের লক্ষণ একরকম হয়, আর সংক্রমণ যদি খুব বেশি হয় তাহলে রোগের লক্ষণটা খুব প্রকট হয়। তা সংক্রমণ কম হলে রোগের কি লক্ষণ দেখা যায়? সংক্রমণ কম হলে পেটে বা উদরে ব্যথা হয়, অর্ধতরল বা পাতলা পায়খানা হয়, মল নির্গত হয়, যার সঙ্গে অ্যাস্কেরিস পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কি যে এই পাতলা পায়খানার সঙ্গে সঙ্গেই অনেক সময় রক্ত নির্গত হয়। নেক্সট উল্লেখযোগ্য বিষয় হলো ক্ষুধামান্দ, খিদে পায় না। নেক্সট গা বমি বমি ভাব হয়। নেক্সট শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হয়। সংক্রমণ কম হলে এই লক্ষণগুলো সাধারণত দেখা যায়, কিন্তু সংক্রমণ যদি খুব বেশি হয় তাহলে অনেক লক্ষণ দেখা যায়। যেমন 1 নম্বর, ক্ষুদ্রান্ত্রের মধ্যে বহু সংখ্যক অ্যাস্কেরিস যদি জন্মগ্রহণ করে তাহলে তারা তালগোল পাকিয়ে পাক মণ্ডের মতো তৈরি করে, ক্ষুদ্রান্ত্রের বাধা সৃষ্টি হয় খাদ্য চলাচলের ক্ষেত্রে। 1, 2, ক্ষুদ্রান্ত্রে মিউকাস আবরণীতে ক্ষতের সৃষ্টি করে, রক্ত নির্গত হয়। 3, পাকস্থলী এবং উদরে প্রচণ্ড ব্যথা হয়। 4, শিশুদের ক্ষেত্রে বিশেষত নাক মুখ দিয়ে কৃমি নির্গত হয়, অনেক সময় তারা বমি করে দেয়, নাক মুখ দিয়ে কৃমি নির্গত হয়। নেক্সট অনেক সময় দেখা যায় লিউকোসাইটোসিস, ইউসিনোফিলিয়া প্রভৃতি রোগের লক্ষণ প্রকাশিত হয়। নেক্সট আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যদি আমাদের এই কৃমিগুলো বিশেষ করে দেখা যায় কি যকৃৎ, পিত্তনালী, পিত্তথলি প্রভৃতিতে এমনভাবে থাকে এদের পথ অবরুদ্ধ হয়ে যায়, তবে অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাধাজনিত জন্ডিস হতে পারে। নেক্সট ফুসফুসে অবস্থানকালে এই লার্ভাগুলো মারাত্মক অবস্থার সৃষ্টি করে। ইওসিনোফিলিক নিউমোনিয়া, অ্যাস্কেরিক নিউমোনিয়া বা এদের অনেকেই লপলাট সিন্ড্রোম বলে। এর ফলে কি হয়? কাশি হয়, অনেক সময় থুতুর সঙ্গে রক্ত ওঠে, অনেক সময় সর্দি হয়, সর্দি, কাশি, থুতুর সঙ্গে রক্ত ওঠা, শ্বাসকষ্ট প্রভৃতি অবস্থা পরিলক্ষিত হয়। আরো মারাত্মক হয় যদি সংবহন তন্ত্রের মাধ্যমে এটি আমাদের মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, এমনকি বৃক্ক, হৃৎপিণ্ড প্রভৃতি স্থানে পরিবাহিত হয়, তাহলে ভীষণ সমস্যার সৃষ্টি করে, মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যার ফলে এই লক্ষণগুলো হচ্ছে তীব্র লক্ষণ। এই দুপ্রকার লক্ষণ, বিশেষ করে সংক্রমণ কম হলে কিরকম হয়, সংক্রমণ বেশি হলে কিরকম। এবার রোগের প্রতিকার। এই প্রতিকার সম্পর্কে 3টে পয়েন্ট আমি বলবো। রোগ প্রতিরোধ, কি করে রোগ প্রতিরোধ করা যায়? যে উৎস থেকে এই রোগগুলো হয় সেই উৎসগুলো ধ্বংস করতে হবে। যেমন 1 নম্বর, শাক সবজি খাদ্য এগুলো ভালো করে ধুয়ে জীবাণু মুক্ত করে খুব সুসিদ্ধ করে রান্না করতে হবে। 2, পানীয় জল ফুটিয়ে খেতে হবে।
3, শিশুরা যাতে মাটিতে খেলা করার সময় তাদের এই কর্দমাক্ত হাত দিয়ে গালের মধ্যে না দেয় কিংবা আঙুল না চষে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার, যত্রতত্র মলত্যাগ একদম নিষেধ করতে হবে। কারণ যেখানে সেখানে মলত্যাগ করলে যাদের এই রোগের লার্ভা আছে বা ডিম আছে, তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। নেক্সট, আরেকটি জিনিস, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা খুব সুদৃঢ়ভাবে মেনে চলতে হবে। এইগুলো রোগ প্রতিরোধ। রোগ নির্ণয়, কি করে রোগ নির্ণয় করা যায়? অনেক রোগের লক্ষণের সঙ্গে এই রোগের লক্ষণ মিলে যায়, সুতরাং লক্ষণ দেখে অনেক সময় বোঝা কষ্টকর হয়ে যায়। তাই 1 নম্বর হচ্ছে যে মল মাইক্রোস্কোপিক পরীক্ষা করতে হবে, তাতে অ্যাসকারিসের ডিম আছে কিনা দেখতে হবে। তারপরে এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি ইত্যাদির সাহায্যে অন্ত্রের মধ্যেই পরীক্ষা করে দেখতে হবে যাতে পরিণত কৃমি আছে কিনা। থুতু পরীক্ষা করে দেখতে হবে তার সঙ্গে লার্ভা নির্গত হচ্ছে। এভাবেই এই রোগের নির্ণয় করা যেতে পারে। নেক্সট, রোগের চিকিৎসা। সাধারণত ডাক্তারের পরামর্শ মেনে ওষুধপত্র খেলে এই রোগ সেরে যায়। সাধারণত হেট্রাজেন ট্যাবলেট, তারপরে হেট্রাজেন ট্যাবলেটটা সব থেকে বেশি, ডাইথিয়াজেইন বলে একটা ট্যাবলেট এই রোগে ব্যবহার করা হয়। তারপরে হেট্রাজেনটাই সাধারণত বেশি ব্যবহৃত হয়। ডাইথিয়াজেন জেইনো ট্যাবলেট এই রোগে ব্যবহার, হেট্রামিজন বলে একটা ট্যাবলেট, এই সমস্ত ট্যাবলেটগুলো সাধারণত এই রোগে বেশি ব্যবহার হয়, ফলে কৃমি বেরিয়ে যায় বা মারা যায়। এইভাবে এই রোগ প্রতিরোধ করা যায় এই চিকিৎসার মাধ্যমে। শেষ করছি, ভালো থাকবে।